নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো জয়নগরের মোয়া রেসিপি। আর এই রেসিপিটি দেখার পর যে কেউ জয়নগরের পারফেক্ট মোয়া বানাতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতিতে জয়নগরের আসল মোয়ার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা দেখলে আপনাকে অন্য কোনো রেসিপি আর দেখতে হবে না। আমি এখানে নলেন গুড় নিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। গুড়টা এবার আমি জাল দেব। আর এই নলেন গুড়টা জাল দিয়ে মোটা একতারে শিরা তৈরি করে নিতে হবে। জাল দিতে দিতে গুড় হাতের মধ্যে নিয়ে দেখবেন যে তারের মতো হচ্ছে কি না, হচ্ছে না, আর একটু জাল দিতে হবে। এর মধ্যে আপনারা কোনো চিনি বা অন্য কিছু মেশাবেন না, তাহলে কিন্তু জয়নগরের আসল মোয়ার রেসিপিটা হবে না। আবারও একটু গুড় আমি হাতের মধ্যে নিয়ে দেখছি, দেখুন তারের সৃষ্টি হয়েছে, গুড়টা কিন্তু আমার হয়ে গেছে। আমি আবারও দেখুন আপনাদের বোঝার জন্য আবারও হাতে করে নিয়ে একটু দেখাচ্ছি। আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখুন তারের সৃষ্টি হয়েছে। এই গুড়টা এখন একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় পাক দেওয়া যাবে না। আমি কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিচ্ছি যাতে গুড়টা জমাট বেঁধে না যায়। গুড়টা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। এখন আমি খইগুলো দিয়ে দেব, আর এটা কিন্তু কনকচুর খই। এবার খইগুলো গুড়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে পাকিয়ে নেব। আপনারা যদি কনকচুর খই না পান, কনকচুরের পরিবর্তে সাধারণ খই দিয়ে করলেও হবে, তবে কনকচুর খই দিয়ে এই মোয়াটা করা হয়। আর কলকাতাতে এই খইটা পাওয়া যায়, তাই আমি কনকচুর খই দিয়েই করেছি। আর কনকচুর খইয়ের নিজস্ব একটা সুগন্ধ আছে, যা অন্য খইতে পাবেন না। আর এই খইটা কিন্তু বেশি গুড় দিয়ে কখনোই পাক দেবেন না। এই খইয়ের মধ্যে আরও গুড় মেশাতে হবে। প্রথমেই আপনারা যদি অনেক গুড় দিয়ে খইটা পাক দেন, তাহলে কিন্তু মিষ্টি খেতে ভালো হবে না। তাহলে জয়নগরের মোয়া খেতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আমি এখানে 100 গ্রাম খই নিয়েছি, 100 গ্রাম খইয়ের মাপেই করে দেখাচ্ছি। এবার আমার প্রয়োজন হবে নলেন গুড়ের একটা পাতলা শিরা। এখানে আমি 1/2 কাপ নলেন গুড় নিয়েছি, আর 1/2 কাপ নলেন গুড়ের জন্য 1/2 কাপ জলই নিয়েছি আমি। এই পাতলা শিরাটা করতে যতটুকু আপনি গুড় নেবেন, ঠিক ততটুকুই কিন্তু জল নিতে হবে। এই শিরাটা আমি কিন্তু জাল দিয়ে ঘন করব না, শিরাটা ফুটে উঠলেই পাতলা শিরা তৈরি হয়ে যাবে। শিরাটা ফুটে উঠেছে, আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আপনারা যারা নতুন এই রেসিপিটা বানাবেন, পাতলা শিরাটা সামান্য একটু বেশি বানাবেন, কারণ শিরা আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আর দেখুন খইটা পাক দেওয়ার পর ঠিক এমন ঝরঝরে হবে। আর দেখুন গুড়টাও কিন্তু হালকাভাবেই লেগে আছে। এবার অর্ধেকটা পাতলা শিরা আমি দিয়ে দিচ্ছি, আর শিরাটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। শিরাটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে আমি মিশিয়ে দেব। আমার আরও শিরা লাগবে। যতটুকু শিরা আমি দিয়েছি, খই কিন্তু সবটুকুই খেয়ে নিয়েছে। এবার আমি বাকি শিরাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি জয়নগরের মোয়া বানাই, তাই আমার মাপটা জানা আছে। 100 গ্রাম খইয়ের জন্য এর থেকে বেশি শিরার প্রয়োজন হবে না। আপনারা যারা নতুন বানাচ্ছেন তারা বুঝে দেবেন, আর যদি না বুঝতে পারেন আমার মাপে আপনারা করে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখতে পেলেন নিচে কিন্তু অনেকটা শিরা রয়েছে। এবার ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব। যখন দেখবেন শিরাটা নিচে এভাবে থাকবে, তখন বুঝতে পারবেন যে আর শিরা মেশাতে হবে না। আমি সারা রাত খইগুলো পাতলা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে, অন্তত 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর দেখুন সারা রাত পর খই কিন্তু সব শিরা খেয়ে নিয়েছে, আর খইগুলো কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু খইগুলো একদম ঝরঝরে গোটা গোটা আছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা কনকচুরের খইয়ের পরিবর্তে যদি অন্য খই দিয়ে এখানে মোয়াটা করেন, কনকচুরের খইগুলো যেমন গোটা গোটা থাকে, অন্য খই কিন্তু একটু ভেঙে ভেঙে যায় করার সময়। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চেরি কুচি। কাজু কিশমিশ কুচি অবশ্যই দিতে হবে, চেরিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মাওয়া। আমি এখানে আরও মাওয়া মিশিয়েছি, আমার মোট 150 গ্রাম মাওয়া লেগেছে। এই মাওয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এবার সব কিছু আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন কিন্তু আরও একটি উপকরণ দিতে হবে।
এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ গুঁড়ো দিয়েছি। আপনাদের এলাচ যদি খুব বেশি ভালো হয় এখানে 2টো এলাচ গুঁড়ো দিলেই যথেষ্ট। এবার দিতে হবে নলেন গুড়। এখানে আমি মোটা নলেন গুড়টাই দিচ্ছি। নলেন গুড় না দিলে মোয়ার শেপটা কিন্তু হবে না। আমি এখানে 4 টেবিল চামচ নলেন গুড় দিয়েছি, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই নলেন গুড়ের মধ্যে কিন্তু জল মেশানো নেই। হাতের মধ্যে নিয়ে এভাবে মোয়ার শেপ দেবেন। যদি মোয়া হয় তাহলে বুঝবেন হয়ে গেছে, আর নলেন গুড় মেশাতে হবে না। এবার আমি মোয়াগুলো তৈরি করে নেব। তার জন্য আমি একটু ঘি দুই হাতে মেখে নিচ্ছি। আর ঘিটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে, তা না হলে মোয়া করতে কিন্তু সমস্যা হবে। ঘি না নিলে মোয়া করতে গেলে হাতের মধ্যে লেগে যাবে। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মোয়া তৈরি করে নেব। দেখুন একটা মোয়া তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মোয়া তৈরি করে দেখাচ্ছি। আশা করি এই রেসিপি দেখার পর আর জয়নগরের মোয়া বানাতে আপনাদের অসুবিধা হবে না। সবগুলো মোয়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। মোয়াগুলো তৈরি করার পর হাত ধুয়ে আবার হাতে ঘি মেখে সবগুলো মোয়া আমি আবার সুন্দর করে গোল শেপ দিয়ে নেব। এবার সবগুলো মোয়ার উপর দিয়ে দেব খোয়া ক্ষীর। আর খোয়া ক্ষীরটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন যে মোয়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এই প্যাকেটটার মধ্যে পাটালি গুড় আনা হয়েছিল, এটা গুড়ের দাগ। একদম দোকানের মতো যাতে দেখতে হয় সেই জন্য মোয়াগুলো আমি এই প্যাকেটের মধ্যে সাজিয়ে নেব। যেখানে মাওয়া একটু কম হয়েছিল আমি আবার মাওয়া দিয়ে দিচ্ছি। এবার একটা করে কাজু দিয়ে দিচ্ছি। কাজুর পাশে একটা করে কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এবার মোয়ার উপর এলাচ গুঁড়ো দেব, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এলাচ গুঁড়োর সাথে আমি একটু পেস্তা গুঁড়ো করে দিয়েছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল জয়নগরের মোয়া রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।